জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। 24শে আন্দোলনে নিহত এবং আহত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আসলে এই সংগঠনটির প্রয়োজন হয়েছিল বলেই। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে শুধু সরকারের উপর ভরসা করে বসে না থেকে জনগণ কি করছে সেটির উপর গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত এবং তাই আমরা পরিচালনা করছি। আমাদের এই সমাজকে, রাষ্ট্রকে, এমনকি দলকেও প্রতিদিন সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে কল্যাণমুখী একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব। রাজধানীর একটি হোটেলে সিপিডির আলোচনা সভায় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকলের মতামতকে প্রাধান্য না দিয়ে সকলের ঐক্যমতের উপর গুরুত্ব দিলে সংস্কার টেকসই হবে। পরিবর্তন যতই আনতে চান, আপনাকে আপনার জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। আর যদি চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন করতে চান, যে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ সুতরাং এটা মানতে হবে, সেটা টেকসই তো হবে না। সুতরাং এই যে চেষ্টাটা করা হয়েছে, যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি, আমি মনে করি ওয়েল অ্যান্ড গুড। আর যেখানে ঐক্যমত হই নাই, আমরা জাতির কাছে নিয়ে যাব। প্রত্যেক দল তার ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটা আমাদের কিন্তু মানতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।